কি গো, শুনো না একটা কথা। আমরা বাড়ির কাছে বাপন দেব বর্মা আছে না, হ্যাঁ, তো একটা অটো কিনছে। কালকে পর্যন্ত তো কিচ্ছু পাইতেছিল না, হঠাৎ কি এমন পাল্টাইলো? এটাই তো আসল পরিবর্তন। আগে শুধু প্রতিশ্রুতি আছিল, আর অক্ষরের সরকারের ডাইরেক্ট কাজ হইতাছে। বর্তমান সরকারের ট্রাইবাল ডেভেলপমেন্ট মডেলটা পুরাই গেম চেঞ্জার। মানে শুধু লোন না, সরকার সরাসরি সাপোর্টও দিতেছে। একদম, সিএম ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের মাধ্যমে 500টা ইলেকট্রিক অটো ইতিমধ্যে দেওয়া হয়েছে। এটা কোনো কথা না, এটাই বাস্তব উন্নয়ন। ও শুধু অটো নাকি অন্য কিছু করতেছে? অনেক বড় স্কেলে কাজ হয়। 30,000 তাঁতিরে সুতা দিছে, 50টা হোস্টেলের মধ্যে সোলার প্যানেলের ইলেকট্রিক ব্যবস্থা করা হয়েছে, পরিষ্কার জলের ব্যবস্থা করা হয়েছে। আগে কোনো সময় সব চিন্তা করা হয়েছিল, তুমি চাই কলছে। মানে গ্রাউন্ড লেভেলের কাজ সত্যিই হইতাছে। এটাই তো আসল পার্থক্য। আগে শুধু কথা, এখন ডাইরেক্ট ডেলিভারি হইতাছে। 2109 জন মানুষের ডাইরেক্ট লাইভহুড সাপোর্ট দেওয়া হইতাছে, আর মাসিক সাপোর্ট 2000 থেকে বাড়াইয়া 5000 করা হয়েছে। এটা তো লং টার্ম চিন্তা, শুধু বর্তমানের লেগে না, ভবিষ্যতের লেগেও কাজ হইতাছে। একদম, রাবার মিশনে 2000+ পরিবারের 2 লাখের থেকে বেশি ছাড়া দেওয়া হয়। এতে 853 জন নতুন প্লান্টেশন পায়। এটা হচ্ছিল সিস্টেমের ডেভেলপমেন্ট। মানে মানুষকে নির্ভরশীল না, স্বনির্ভর করা হইতাছে। ত্রিপুরার 86% এরিয়ায় পানীয় জলের ব্যবস্থা। আয়ুষ্মান ভারতের পক্ষ থেকে চিকিৎসা দিকে 5 লাখ টাকা ইন্স্যুরেন্স বেনিফিট। এটাই তো সত্যিকারের নেতৃত্বের প্রমাণ। 25,486 জন এসএসজি সদস্য তৈরি, 56টা ক্লাস্টার ফেডারেশন, 868 জন কমিউনিটি ক্যাডার। এটা কোনো সাধারণ কথা না, পুরাটাই সিস্টেম চেঞ্জার। তাইলে তো পরিষ্কার, সঠিক সরকার থাকলে উন্নয়ন থামে না। ঠিক তাই, যারা কাজ করে তারা বিশ্বাস পায় উন্নয়নের এই ধারা চালাইয়া যাইতে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক দরকার। প্রতিশ্রুতি নয়, প্রমাণিত উন্নয়ন, এটাই নতুন ভারতের নতুন দিশা। তখনের নেক্সট স্টেপ একটাই, ট্রিপল ইঞ্জিন গভর্নমেন্ট আনা, যাতে এসব এফোর্টস আরো শক্তিশালী করা হয়, যাতে ডেভেলপমেন্ট প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা কমিউনিটিতে আরো গুরুত্বপূর্ণ ভাবে পৌঁছাইয়া যাইতে পারে। আসল পরিবর্তন আনতে হবে 12 এপ্রিল।